আসসালামু আলাইকুম। আজ আপনার সরকারি চাকরির ক্ষেত্রে ভাইবা পরীক্ষায় যেসব প্রশ্নগুলো বেশিরভাগ এসে থাকে বা ধরে থাকে, সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথমে প্রশ্ন করে আপনার নাম কি? তারপরে প্রশ্ন করে আপনার নাম লিখুন, মানে স্বাক্ষর মেলানোর জন্য নামটা লিখতে বলে। তারপরে আপনি আপনার বাসা কোথায় এটা জিজ্ঞেস করে। তারপর 4 নম্বরে আপনি যে পদের জন্য পরীক্ষা দিতে এসেছেন তার কাজ কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরে আপনার নামের অর্থ কী এবং আপনার নামের একজন বিখ্যাত লোকের সম্পর্কে বলুন। 6 নম্বরে আপনার জেলা বা থানায় কিসের জন্য বিখ্যাত? এটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আপনার বয়স কত? সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে আপনি 3 মাস সব উল্লেখ করতে পারেন, আবার সরাসরি বয়সটা বলতে পারেন, ওই তারিখের আপনি হিসাব করে রাখবেন। 8 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম, মৃত্যু এবং পিতামাতার সকল প্রশ্ন। পিতামাতা কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, বয়স, জন্ম তারিখ সব। 9 নম্বরে পরীক্ষায় আসা সকল প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা। পরীক্ষায় যা লিখেছেন ওখান থেকেও আপনি প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে সকল প্রশ্ন আপনার যত সম্ভব মনে রাখা। বাংলায় আজ কত তারিখ, কি মাস, বাংলা, ইংরেজি, হিজরি, তিনটার তারিখ আপনি জেনে রাখবেন। যেদিন আপনি ভাইবা হবে ওই দিন শুনে রাখবেন বা দেখে রাখবেন। 11 নম্বরে আপনার জেলায় একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন, বা জেলা বা থানা বলতে পারে, ওইগুলো একটু জেনে নেবেন। 12 নম্বরে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন। এরকম প্রশ্ন করতে পারে। 13 নম্বরে আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে বা বাংলাতে বলুন। ইংরেজিতে বলতে পারে, বাংলাতে বলতে পারে, একটু গুগল সার্চ দিয়ে লিখে নেবেন বা জেনে নেবেন। আপনি কি করেন, আগে কোথাও চাকরি করেছেন? এই প্রশ্নটা প্রায় করে থাকে। আপনার পরিবার সম্পর্কে আমাকে বলুন। আমরা কেন আপনাকে চাকরি দেব? আর অনেকগুলো প্রশ্ন আছে। এই 16টা প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে, এই 16টার মধ্যে সবগুলো প্রশ্নই আসে বেশিরভাগ সরকারি চাকরির ক্ষেত্রে।